নমস্কার। আজকে আমরা আলোচনা করব বৃহস্পতি মানব জীবনে কিভাবে অশুভত্ব বয়ে নিয়ে আসে। বৃহস্পতি যে সবসময় শুভ ফল দেয় তা কিন্তু নয়। বৃহস্পতিকে আমরা দেবগুরু হিসেবে মানি। বৃহস্পতি মানব জীবনে কখনো কখনো অশুভ ফল দিয়ে থাকে। তো বৃহস্পতির শুভ ফল কিন্তু মানব জীবনে সবসময় কিছু না কিছু থাকেই। বৃহস্পতি হচ্ছে, আমরা যখন কারোর সময় খুব ভালো চলে তখন আমরা তাকে বলে থাকি যে ওই ব্যক্তির মনে হয় একাদশে বৃহস্পতি, অর্থাৎ যে কোনো জন্মছকের একাদশে যে কোনো গ্রহ থাকলে কিন্তু ভালো ফল দেয়, অর্থাৎ বৃহস্পতি নিশ্চয়ই একাদশে আছে, এই জন্য এর ভালো ফল হচ্ছে, অর্থাৎ এই জন্য বলি একাদশে মনে হয় বৃহস্পতি। বৃহস্পতি জীবের কারক গ্রহ বা যে কোনো প্রাণের কারক গ্রহ কিন্তু বৃহস্পতি, আবার বা যে কোনো প্রাণের ধারক বাহক কিন্তু বৃহস্পতি। যে কোনো রোগ ভালো হওয়ার ক্ষেত্রে বৃহস্পতির ভূমিকা কিন্তু সব 9টা গ্রহের মধ্যে সব থেকে বেশি আগে, সব থেকে বেশি ভূমিকা হচ্ছে রোগ নিরাময়ের ক্ষেত্রে বৃহস্পতির ভূমিকা। সুতরাং এই বৃহস্পতি কখন আমাদের ক্ষেত্রে আসলে অশুভ ফল দেয় সেটাই আমরা আজকে আলোচনা করব। তো বৃহস্পতি জ্ঞান, সৌভাগ্য এবং অর্থ ও মোক্ষেরও কারক গ্রহ কিন্তু। তো ক্ষেত্র বিশেষে কোথায় কোথায় অশুভ প্রভাব দেখা দেয়। যেমন ধরুন, এটা হচ্ছে ধনু লগ্ন, এটা যদি কারো লগ্ন হয়, ধনু লগ্ন যদি হয়, আর কারো যদি মীন লগ্ন হয়, এই মীন লগ্ন এবং ধনু লগ্ন, এই দুটো লগ্নের কিন্তু অধিপতি হচ্ছে ধনু রাশির অধিপতি বৃহস্পতি, মীন রাশির অধিপতি বৃহস্পতি। তাহলে এই দুটো অধিপতি বৃহস্পতি। তাহলে এই ধনু বা মীন লগ্নের জাতক জাতিকারা এরা অনেক সময় বেশিরভাগ ক্ষেত্রেই অসম্ভব আত্মাম্বরী বা আত্মাকেন্দ্রিক বা স্বার্থব্রত কিন্তু দেখা গেছে। আবার দেখুন মেষ রাশি, তাহলে যদি মেষ লগ্ন হয়, মেষ লগ্ন হলে ধনু হচ্ছে নবম ভাব, 1 2 3 4 5 6 7 8 9, তাহলে ধনু হচ্ছে, তাহলে মেষ রাশির ধনু হচ্ছে নবম ভাব। আবার কর্কট রাশি বা কর্কট লগ্নের নবম ভাব হচ্ছে কিন্তু সপ্তম, অষ্টম, নবম, মীন হচ্ছে কিন্তু সেই নবম ভাব হচ্ছে বৃহস্পতি। তাহলে কর্কট লগ্নের ক্ষেত্রে নবম ভাব বৃহস্পতি, মীন, আর মেষ লগ্নের ক্ষেত্রে ধনু হচ্ছে নবম ভাব বৃহস্পতি। আবার বৃশ্চিক রাশির ক্ষেত্রেও দ্বিতীয়পতি এবং পঞ্চমপতি হচ্ছে বৃহস্পতি। দ্বিতীয়পতি ধনু, পঞ্চম ভাব হচ্ছে দ্বিতীয় ভাব ধনু, পঞ্চম ভাব হচ্ছে মীন। তাহলে এক্ষেত্রেও কিন্তু ধনু এবং মীন সেই বৃহস্পতি। তাহলে মেষ লগ্নের জাতক জাতিকারা, কর্কট লগ্নের জাতক জাতিকারা এবং বৃশ্চিক লগ্নের জাতক জাতিকারা এরাও কিন্তু একটু এর ব্যতিক্রম কিন্তু নয়। এই 5টা লগ্ন, তাহলে মেষ, কর্কট, বৃশ্চিক, ধনু, মীন, এই লগ্নের জাতক জাতিকারা এরা সবসময় কিরকম হয়, এরা একটু কি বলবো যে সবসময় একটা আত্ম অহংকারের মধ্যে থাকবে, বা এরা যে কোনো মানুষকে ডমিনেট করে চলার চেষ্টা করবে। আবার এরা কি বলবো যে এরা সবসময় নিজেদের কথাটাই প্রতিষ্ঠিত করার চেষ্টা করবে, সেটা যদি ভুলও হয়ে থাকে, বা এরা সব বিষয়ে নিজের অতিরিক্ত আশাবাদীও হয়ে থাকে। আবার এদের যদি বৃহস্পতি দুর্বল থাকে বা নিচ্ছস্ত থাকে, তাহলে এরা কি করবে, বুদ্ধিকে সুকৌশলে কাজে লাগিয়ে যেন তেন করে নিজেদের কার্যসিদ্ধি করার চেষ্টা করে থাকে। তবে এটা বলা যায় যে বৃহস্পতি যেহেতু সাত্ত্বিক গ্রহ, সেজন্য স্বার্থসিদ্ধির ক্ষেত্রে এই বৃহস্পতি অন্য কারো ক্ষতি সাধন না করেই এরা কিন্তু সুকৌশলে বুদ্ধি দিয়ে নিজের কাজ কিন্তু গুছিয়ে নেয়। আচ্ছা, বৃহস্পতি যদি রাশিচক্রে পীড়িত বা দুর্বল হয়, যেমন ধরুন বৃহস্পতি কর্কটে উচ্চস্থ হয়, নিচ্ছস্থ হয় কিন্তু মকরে, এইখানে কিন্তু বৃহস্পতি নিচ্ছস্থ হয়। যদি শুভ নক্ষত্র না পায় তাহলে কিন্তু দুর্বল হয়। আবার যদি আমরা মেষকে লগ্ন ধরি, তাহলে ষষ্ঠ ভাব হচ্ছে কন্যা, তাহলে এখানে যদি বৃহস্পতি থাকে, আবার এখানে এটা যদি অষ্টম ভাব, যদি এখানে বৃহস্পতি থাকে, তাহলে যে কোনো লগ্নের ষষ্ঠ বা অষ্টম ভাবে যদি বৃহস্পতি থাকে এবং বৃহস্পতি যদি দুর্বল বা নিচ্ছস্থ হয়, তাহলে কিন্তু এই জাতীয় ব্যক্তিরা এরা সবসময় কিন্তু লিভারের সমস্যায় কোনো না কোনোভাবে ভুগবেই। আবার ধরুন কর্কট লগ্ন, যাদের কর্কট লগ্ন, তার দ্বাদশ ভাব হচ্ছে মিথুন ভাব, এখানেও যদি বৃহস্পতি থাকে, এই বৃহস্পতি কিন্তু অতিরিক্ত মাত্রায় খরচ করাবে। তাহলে টাকা পয়সা আসলেই যে কোনো লগ্নের দ্বাদশ ভাবে যদি বৃহস্পতি বসে, তাহলে কিন্তু সেই বৃহস্পতি সবসময় টাকাকে খরচ করে টাকাকে যে কোনো রকমভাবে বের করে দেবে। তো এক্ষেত্রে বৃহস্পতি কি করে, কিন্তু শুভ কাজে টাকাটা কাজে লাগে, যে কোনো খারাপ উদ্দেশ্যে টাকাটা ব্যয় করে দেয় তা কিন্তু নয়, কোনো শুভ কাজে বা কোনো ভালো কাজে কিন্তু টাকাটা ব্যয় হয়। আবার বৃহস্পতি রাহুর সঙ্গে যদি থাকে, তাকে আমরা গুরুজঙ্গাল যোগ বলে থাকি। এই যোগে জাতক জাতিকারা খুব কি বলে খুব রাগীও হয় এবং এরা খুব গুরুজন স্থানের ব্যক্তি, এদের সঙ্গে মতবিরোধে জড়িয়ে পড়ে সবসময়। আর একমাত্র গুরুচন্ডাল দোষের ক্ষেত্রেই কিন্তু বৃহস্পতি
জ্ঞান বুদ্ধি ঠিকঠাকভাবে কাজ করে না। যদি রাহু আবার নিচস্থ হয় তাহলে তো আরো বেশি করে সেই প্রভাব কিন্তু পড়বে। আবার দেখুন, হাতে যদি আবার বৃহস্পতি যদি দুর্বল হয়, এই বৃহস্পতি দুর্বল হলে জাতক কিন্তু বিপদ ডেকে নিয়ে আসবে। এক্ষেত্রে জাতক অর্থের অপব্যয় করলেও এরা কি হলো অন্যকে টাকা দিয়ে ঠকতে পারে বা যে কোনো কারণে প্রতারিত হতে পারে যদি বৃহস্পতি নিচস্থ এবং দুর্বল হয়। আবার হাতের মধ্যে দেখুন, যদি হাতে বৃহস্পতির এই ক্ষেত্রে খুব উচ্চ হয়, এটা বৃহস্পতির স্থান, এটা যদি খুব উচ্চ হয় এবং বৃহস্পতির আঙুলটা যদি বেশি লম্বা হয় তাহলে কি হবে, যদি লম্বা উচ্চ হয় তাহলে এরা এই জাতকদের কি হবে, এরা দারুণভাবে সেই একই রকমভাবে অহংবোধের মধ্যে থাকবে, অপরের উপর কথিত করার চেষ্টা করবে। এবং মেয়েরা হলে কি হবে, এরা ছেলেদেরকে ডোমিনেট বা স্বামীকে ডোমিনেট করার চেষ্টা সবসময় করবে। এগুলো কিন্তু এগুলো কিন্তু অশুভ বৃহস্পতির। শুভ বৃহস্পতির যদি মাউন্ট বড় হয়, উঁচু ফোলা হয় এবং বৃহস্পতি আমাদের দীর্ঘ হয়, তার কিন্তু এই কুপ্রভাবগুলো কিন্তু থাকবেই। আবার এই বৃহস্পতির ক্ষেত্রে যদি কালো তিল চিহ্ন থাকে বা এরকম বৃত্ত চিহ্ন থাকে, এগুলো কিন্তু অশুভ। এক্ষেত্রে কিন্তু জাতকের লিভার জাতীয় কোনো সমস্যা আসার সম্ভাবনা থাকে যদি বৃত্ত চিহ্ন থাকে বা এখানে বৃহস্পতি নিচু মাউন্ট যদি নিচু হয়, দুর্বল হয়, তাহলে কিন্তু লিভারের সমস্যা আসার সম্ভাবনা থাকে। আবার সংখ্যাতত্ত্ব বিচারে যদি কোনো জাতক বা জাতিকার মূলাঙ্ক ও ভাগ্যাঙ্ক, এই মূলাঙ্ক যদি 3 বা ভাগ্যাঙ্ক যদি 4 হয়, 3 মানে বৃহস্পতি, 4 মানে রাহু। যদি মূলাঙ্ক 3 বা ভাগ্যাঙ্ক 4 হয়, এবার রাহু বৃহস্পতি হয়, তাহলে এটাও কিন্তু নেগেটিভ ইফেক্ট দেবে। এটাও হচ্ছে কিন্তু গুরু চন্ডাল দোষের মতন নেগেটিভ রেজাল্ট দিয়ে থাকে। আবার বাস্তুতে বৃহস্পতির প্রিয় স্থান হলো কিন্তু ঈশান কোণ। যে কোনো বাস্তুর, ধরুন এটা যদি নর্থ, সাউথ, ইস্ট, ওয়েস্ট, তাহলে এই নর্থ ওয়েস্ট কোণটা হচ্ছে ঈশান কোণ। এই ঈশান কোণে যদি কোনো বাস্তুর ঈশান কোণে যদি টয়লেট থাকে বা ড্রেন থাকে, তাহলে কিন্তু এই বৃহস্পতি অশুভ ফল দিয়ে থাকে। ছাত্রদের বিদ্যায় বাধা সৃষ্টি হতে পারে বা অর্থনাশ হতে পারে বা দীর্ঘস্থায়ী কোনো বাড়িতে কোনো ব্যক্তির, বুঝন স্থানের ব্যক্তির দীর্ঘস্থায়ী কোনো রোগ হতে পারে। এইভাবে বৃহস্পতি কিন্তু সবসময় যে শুভ ফল দেয় এমনটা কিন্তু বলা যায় না। তো এই কারণে বৃহস্পতির দশা মানেই যে সবসময় আপনার শ্রীবৃদ্ধি ঘটবে বা আপনার জীবনে উন্নতি হবে, এটা ভাবা কিন্তু ঠিক নয়। তাই রাশিচক্রে বৃহস্পতি যদি দুর্বল থাকে বা বৃহস্পতি যদি নিচস্থ থাকে, তাহলে অবশ্যই বৃহস্পতির দশা অন্তর্দশা আসার আগে বৃহস্পতির সঠিকভাবে প্রতিকার করুন। আবার দেখুন, এই মিথুন লগ্নের ক্ষেত্রে বৃহস্পতি দেখবেন এখানে এই সপ্তমপতি, এই বৃহস্পতি কিন্তু মারক। যে কোনো লগ্নের সপ্তম ভাব মারক। যেমন কন্যা লগ্নের ক্ষেত্রে, মীন লগ্নের এখানে বৃহস্পতি কিন্তু মারক। তাহলে এই মারক বৃহস্পতিরা কিন্তু সবসময় শুভ ফল দেয় না, এরা অশুভ ফলও কিন্তু দিয়ে থাকে। একটা রাশি বা লগ্নের মারক যে ফল থাকে সেই কিন্তু মারক ফল এই বৃহস্পতিও কিন্তু দিয়ে থাকে। যে বৃহস্পতি মানেই যে সবসময় শুভ ফল দিবে তা কিন্তু নয়। আবার আমাদের জ্যোতিষের মধ্যে আমরা অনেক সময় দেখেছি যে যখন কোনো লগ্নের উপরে বৃহস্পতি থাকে, তখন আমরা গোচরে যখন লগ্নের উপরে বৃহস্পতি আসে, তখন আমরা মনে করি যে ওই ব্যক্তির কোন রকম ভাবে মৃত্যু ঘটবে না। কিন্তু দেখা গেছে যে বৃহস্পতি লগ্নে বসে থাকা সত্ত্বেও ওই ব্যক্তির কিন্তু ওই টাইমে মৃত্যু ঘটেছে, বা গোচরে যখন বৃহস্পতি লগ্নের উপর বসে আছে সেই সময় কিন্তু ওই ব্যক্তি মারা গেছে। সুতরাং বৃহস্পতি যে সবসময় শুভ ফল দেয় এই কথা ভাবা ঠিক নয়। তাই যাদের রাশিচক্রে বৃহস্পতি দুর্বল থাকবে, নিচস্থ থাকবে, তারা অবশ্যই বৃহস্পতির দশা অন্তর্দশা আসার আগে বৃহস্পতির প্রতিকার করে অবশ্যই নেবেন। নমস্কার।